জানি না এই মেহের হঠাৎ করে কোথায় চলে গেল। ওই তবা তবা আর ভয়ঙ্কর পরী ওকে অপহরণ করেনি তো? এই বদমাইশ ঘুড়ি, আমি জানি তুই খুব খারাপ শক্তি। ছেড়ে দে এই বাচ্চাটাকে। কোথায় নিয়ে যাচ্ছিস তুই? আহ! 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 আরে আপনি তো সেই আন্টিটা না যে আরে 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 এত ছোট বয়সে এত কিছু ভাবতে নেই বাবু। আমি বলছি যে আমি কে। আমি হলাম ঘুড়ি পরি, আর এইটা হচ্ছে আমার ঘুড়ি লোক। কিন্তু আপনি এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? কারণ তুমি ঘুড়ি ভালোবাসো, আর ঘুড়ি ভালো লাগে যে সব বাচ্চার, সেই হবে ঘুড়ি পরীর শিকার। ওই দেখো, ওই হলো আমার প্রথম শিকার, আর তুমি দ্বিতীয়। হ্যাঁ? তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রচুর বাচ্চা ঝুলে থাকবে ওই সুতোতে। কিন্তু ঘুড়ি পড়ি, আপনি এরকম কেন করছেন? বাচ্চারা আপনার কি ক্ষতি করেছে? দুর্বল বাচ্চারা আমার কি করবে? আমি তো শুধু ওইটা চাই, ওই মণিটা। যেসব বাচ্চাদের ঘুড়ি ভালো লাগে তাদের ওই সুতোয় ঝোলাবো, তারপর ঘুড়ির মতন উড়িয়ে ওই মণি অবধি নিয়ে যাব, যাতে তোমরা আমাকে ওই মণিটা এনে দিতে পারো। করবে তো তোমরা আমার এই কাজ? করতেই হবে, কারণ তোমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। দেখুন, আমাকে ছেড়ে দিন, কারণ বালবীর যদি একবার জানতে পারে না, তাহলে ও আপনাকে ছাড়বে না। বালবীর? ওই বাচ্চাদের বন্ধু বালবীর? ও আর কি করবে আমার? ও আমাকে আক্রমণ করার আগে আমি পৃথিবী লোক থেকে অনেকগুলো বাচ্চাকে এনে ওই অগ্নিকুণ্ডর ওপরে ঝুলিয়ে দেব। তারপর এই বাচ্চাদের সাহায্যে যখনই আমি ওই মণিটা পেয়ে যাব, আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী। আর তোমাদের বালবীর আমাকে ছুঁতেও পারবে না। তিনটে লোকেই আমার রাজত্ব হবে, ঘুড়ি পরীর রাজত্ব। তৈরি হয়ে নাও ঝোলার জন্য। না না, বালবীর বাঁচাও! আরে আরে আরে, ভয় পেও না। তোমায় বেশিক্ষণ একা থাকতে হবে না, কারণ আমি যাচ্ছি তো তোমার বন্ধুদেরকে আনতে। বালবীর বাঁচাও! আরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? দেখো, যতক্ষণ না বাঁশিটা তোমার গলার ভেতর থেকে বেরোচ্ছে ততক্ষণ তুমি কোথাও যাবে না। হ্যাঁ, আরে বাইরে যাবে, লোকে তোমাকে বাঁশি বাজাতে এরকম দেখবে, তাহলে কি ভাববে তারা? ওরা ভাববে যে এই লোকটার বয়স তো দেখো, এই বয়সে এই লোকটা এইভাবে বাঁশি বাজাচ্ছে। এই বাঁশি বাজাচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমি যদি না যাই তাহলে তোমরা আমার ব্যান্ড বাজিয়ে দেবে। মহেশ, দেখো না, বাবার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কিছু ভাবো না। আইডিয়া! তোমরা সবাই একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। রকি কি কি আচ্ছা, হলো? যেতে দাও। কি বলতে চাইছো? এটাই তো, যে রকির আইডিয়াটা একদম বেকার? হোক না বেকার, আমি বলতে চাইছি ওর মনটাও শান্তি পাবে যে ও একটু ফ্রাই করেছে, তাই না? এরা আজকে আমায় ফ্রাই করেই ছাড়বে। ফ্রাই নয় মা, ট্রাই ট্রাই। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। তুমি তুমি আরে এই রকি ভাই, এই ভ্যাকিউম ক্লিনার কেন নিয়ে এলে? বৌদি, তোমার মনে আছে একবার আমার একটা পেনের ঢাকনা ওই সোফার নিচে চলে গেছিল, আর ওটা আমি হাত দিয়ে চেষ্টা করার পরেও আসছিল না। তখন আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে করে বাইরে বার করেছি।
ঠিক সেইভাবেই আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটাকে বাবার মুখের মধ্যে ঢুকিয়ে দেবো আর ভিতর থেকে বাসিটাকে বার করে নেবো। হ্যাঁ দাদা, তোমরা সবাই শক্ত করে ধরো, আমি এক্ষুনি বাইরে বার করছি। আইডিয়াটা দারুণ বাবা। চলো চলো, এই, শক্ত করে ধরো, এদিকে শক্ত করে ধরো, আয়। ধরো। আরে মহেশ, আরে, 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 কি করছিস কি? সামলে, এই রকি, এই মেরেছে। সামলে। এই রকি, কি করছিস কি? এই দেখ, এই, আরে রকি, এই দেখ। এই সুযোগ পালাই এখান থেকে, না হলে রকি আমাকে আজকে ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে ঢুকিয়েই ছাড়বে। বন্ধ কর, বন্ধ কর। আরে এই দেখ, এই বন্ধ কর, বন্ধ কর। আরে আস্তে আস্তে আস্তে। আরে তোর বাবা কোথায় গেল? আরে বাবা আবার ওই ভ্যাকুয়াম ক্লিনারের ভিতরে চলে যায়নি তো? দেখ, আরে দেখ। জোক ছিল। কি বলছো এই, রকি এটা ভাই? যোগ বলার সময় যোগ বলছি। বাবা কোথায় তো- গেলেন? বাবা খোঁজ বাবাকে, মহেশের আরে, ও বাবা। বাবা, বাবা। মেহের, মেহের। আরে এই পাখিটা তো মনে হচ্ছে আঘাত পেয়েছে। কোনো ব্যাপার না, আমি একে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখুন, আপনি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছেন, আপনি উড়ে যেতে পারেন। ধন্যবাদ। আমি আপনার উপকার কোনোদিনও ভুলতে পারবো আরে না। আপনি কথাও বলতে পারেন? আমি হলাম রাজ পাখি, আর তুমি বালবীর তো, তাই না? বাচ্চাদের বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনার এই অবস্থা কে করলো? একটা ঘুড়ি যে একটা বাচ্চাকে বন্দি করেছে। একটা ঘুড়ি যে একটা বাচ্চাকে বন্দি করেছে? হ্যাঁ, ওটা কোনো সাধারণ ঘুড়ি ছিল না, ওটা কোনো অশুভ শক্তি ছিল। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে আহত করে দিল। এই ঘুড়ি যে বাচ্চাকে বন্দি বানিয়েছে ওটা মেহের নয় তো? বালবীর, আমি তো ওই বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, কিন্তু তুমি বাঁচিয়ে নাও। দেখুন, আপনি এসব ব্যাপারে একদম চিন্তা করবেন না, আমি ওই বাচ্চাটার কিচ্ছু হতে দেব না, ঠিক আছে? আপনি যান। ঠিক আছে বালবীর। ওই ঘুড়িটা আসলে কে, আর ওর খবর কি করে পাবো? আমায় রানীপরির সাথে একবার কথা বলার দরকার, হয়তো উনি আমায় কিছু বলতে পারেন। বাবা, বাবাকে পেলি? পেলি? বাবা কোথায়? পেলে বউ। আরে বাবা, আরে সেটা তো আমিও জিজ্ঞাসা করছি। আইডিয়া, বাবাকে খুঁজে বার করার সুস্বাদু আইডিয়া আছে আমার কাছে। আমি সুস্বাদু? এখনই আসছি। সুস্বাদু। মা, এই সুস্বাদু আইডিয়ার মানে জানি না আমি। চল চল, তোদের বাবাকে খোঁজ। বাবা যে কোথায় কোথায় গেল? গেল রে বাবা? না, আরে সুস্বাদু তুই একটু দাঁড়া। এই যে বাবার জন্য এনেছি ওনার ফেভারিট নুডলস। বাহ, আচ্ছা, এই জন্য বলছিলে, যাতে বাবার নাকে এই গন্ধটা যায় আর বাবা ভেতর থেকে বেরিয়ে আসে, একদম। এইটা আইডিয়া। স্মিতা, এটা কি করলি তুই? মানে রকি কি করলো? কোনো ব্যাপার নয়, তুই যা, গিয়ে পরিষ্কার করে আয়। যা এখান থেকে, সব কিছু যা, যা, যা। দাঁড়া, এ দাঁড়া, 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 দাঁড়া। বস, কোথাকার ঘুড়ি ছিল ওটা? সিঙ্গাপুর? ওটা সিঙ্গাপুরেই চলে যাচ্ছে। বাজে কথা বললে না একবারে মুখ কালো করে দেবো। বস, যদি তুমি এই মাঞ্জাটায় ভালো কোয়ালিটির কালার লাগাতে তাহলে আমার গাল লাল হতো না। চুপ! আরে বেশি বকর বকর করিস না, আমার ঘুড়ি চলে গেল। মনে হয় এই বাচ্চাগুলো ঘুড়িকে খুব ভালোবাসে। এবার এরাই হবে আমার পরের শিকার।
ওয়াও, কি বিউটিফুল ঘুড়িটা। হ্যাঁ, এরকম ঘুড়ি আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। আমি নেব। এই দাঁড়া, দাঁড়া, ওটা আমি নেব, আরে আরে আমি আরে নেব। এই হাত আরে দিবি আমাকে না, দাও। হাত দিবি না, আরে আমি ওটা নেব। আমার, আরে ওটা আমার। ছাড়, ছাড়। এই, কুশল, এই ঘুড়িটা আমায় দিয়ে দে কুশল। দেব না আমি বস, এই ঘুড়িটা আমার। দিয়ে দে কুশল। ভয় কেন পাচ্ছ তোমরা? আরে এই যে সাম্বা, আপনি কে বলুন তো? শিকারি। হ্যাঁ, আর তোমরা দুজন হলে আমার শিকার। এই আরে এই দরজাটা খুলছে না কেন? স্মিতা, রকি, মা, ওখান থেকে বাঁশির আওয়াজ আসছে। বাবা ওখানেই আছে। আরে হ্যাঁ। তাই মহেশ, বাবা! এই যে কোথায় গো তুমি? বাবা বাবা কোথায় গেলে গো? বাবা বাবা মহেশ, এদিকে আয়। দেখ, তোর বাবা এর ভেতর থেকে বাঁশি বাজাচ্ছে। মনে হচ্ছে এর ভেতরেই আছে। খোল এটা তাড়াতাড়ি। মা, এটা তো লক করা, তাই আমি এটা বুঝতে পারছি না যে এর ভেতরে বাবা গেল কি করে। আরে তুই এসব কথা ছাড় এখন, আলমারির চাবিটা খোঁজ। চাবি? মা আহ, এই আলমারির চাবি তো কবেই হারিয়ে গেছে। কি বললে? এক মিনিট, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের কি আলমারির চাবিটা খুঁজতে হবে নাকি বাবার গলা থেকে বাঁশিটা বার করতে হবে? আরে রকি, যখন আলমারিটা খোলা হবে তখনই তো বাঁশিটা ভেতর থেকে বেরোবে নাকি? হ্যাঁ, কিন্তু এক মিনিট, বাবার গলার মধ্যে ওই বাঁশিটা আছে তাই না? আলমারির মধ্যে তো নয়। হ্যাঁ, রকি, যখন চাবি পাওয়া যাবে তখন আলমারিটা খোলা যাবে। আলমারিটা যখন একবার খুলবে তখন বাবা ওর ভেতর থেকে বেরোবে, আর বাবা একবার যখন ভেতর থেকে বেরোবে তখনই তো বাঁশিটা গলার থেকে বেরোবে, তাই না? হ্যাঁ। মহেশ, তুই কেন ওর সাথে তর্ক করছিস? তুই ছাড় এসব। আলমারির চাবিও তোকে খুঁজতে হবে না, এই দরজাটাকে তুই ভেঙে দে। আরে তোর বাবার ভেতরে কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক। হ্যাঁ হ্যাঁ। জোরে বলো। হাইয়ো আরো জোরে। হাইয়ো আরো জোরে। হাইয়ো। এই রে, আরে মহেশ, এই, ওঠো তুমি। আরে বাবা রে। বালবীর, এটা কিভাবে সম্ভব? একটা ঘুড়ি সমস্ত পাখিদের আহত করে দিচ্ছে আর বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এটা তো খুব আশ্চর্যের কথা। রানীপরি, হতে পারে ওই ঘুড়িটা কোনো অশুভ শক্তি যে যে ঘুড়ির রূপে এসছে। কোনো খারাপ শক্তি? কে হতে পারে এই খারাপ শক্তি? সেটা তো আমি জানি না স্তব্ধপরি, কিন্তু আমার মেহেরকে নিয়ে চিন্তা হচ্ছে রানীপুরি। কারণ আমার মনে হচ্ছে ওই ঘুড়ি যেই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে গেছে ওটা নিশ্চয়ই মেহের। বালবীর, তুমি একদম চিন্তা করো না, আমরা ওই খারাপ শক্তির ব্যাপারে তাড়াতাড়ি খোঁজ নেব। রানীপরি, ওই অশুভ শক্তি আবার ঘুড়ি পড়ি নয় তো? ঘুড়ি পড়ি? হ্যাঁ কেশপরি, আমারও এটাই মনে হচ্ছে। ঘুড়ি পরি? সেটাকে? ওর ব্যাপারে আমরা বেশি কিছু জানি না বালবীর। ঘুড়িপড়ির ব্যাপারে আমরা শুধু এটুকুই জানি যে ও প্রচন্ড খারাপ শক্তি ছিল আর অনেক বাচ্চাদের উঠিয়ে নিয়েও চলে গেছে। কিন্তু বালবীর, আশ্চর্যের কথা হলো এইটাই যে ঘুড়িপড়ি বহু দিন ধরে নিষ্ক্রিয়। বালবীর, বালবীর বাঁচাও! বাবা! দিদি প্লিজ আমাদের ছেড়ে দাও, প্লিজ।
তোমাদের কি করে ছাড়তে পারি? কারণ ঘুড়ি ভালো লাগে যে সব বাচ্চার, সেই হয় আমার শিকার। এই সুতো লম্বা হতে থাকবে, ওই অগ্নিকুণ্ডটা পেরোলেই তোমরা আমার জন্য ওই মণি নিয়ে আসবে। আমার অনেক পুরনো সর্বশক্তিমান হবার স্বপ্ন এবার পূরণ হবে। রানীপরি, এটা যদি ঘুড়িপড়ির কাজ হয় তাহলে আমি এটা বুঝতে পারছি না যে এত বছর পরে ও এমনটা করলো কেন। হ্যাঁ কেশপুরী, আমিও এটা বুঝতে পারছি না যে হয়তো সেই হুমকির জন্যই যেটা কাল আমাকে তবা তবা দিয়েছিল। হুমকি? কিরকম হুমকি বালবীর? আসলে তবা তবা কাল পৃথিবীলোকে এসেছিল, আর ও আমাকে ওখানে হুমকি দিয়েছিল। দিচ্ছি আমি তোমায় হুমকি, কাল ঘুড়ি প্রতিযোগিতায় হয়ে যাবে সব বাচ্চারা আর উধাও। সেই জন্যই আমি পৃথিবীলোকে জাদু করে দিয়েছিলাম, যাতে ও ওর পা যেন পৃথিবীলোকে ফেলতে না পারে। আর হয়তো সেই জন্যই ও ওই ঘুড়িপড়ির সাহায্যে বাচ্চাদের অপহরণ করাচ্ছে। কারণ ঘুড়িপড়ি উড়তে উড়তে এসব কাজ করতে পারবে, কিন্তু আমি এবার ঘুড়িপড়িকে আটকাবো। ও আরও কোনো বাচ্চাকে অপহরণ করার আগে। রানীপরি, আমায় পৃথিবীলোকে যেতে হবে, আদেশ দিন। হ্যাঁ বালবীর, যাও, আমি আদেশ দিলাম। আর আমি এখানে গুপ্তচর পরীদের দ্বারা ঘুড়িপড়ির ব্যাপারে আরো খবর জানার চেষ্টা করছি। হ্যাঁ রানীপরি। এতগুলো বাচ্চা, ঘুড়ি ভালো লাগে এই সব বাচ্চার। এরা সবাই হবে এবার আমার শিকার। এদের সবাইকে আমি নিয়ে যাব। মণি পাবার আমার অনেক পুরনো স্বপ্ন আজকেই পূরণ হবে। মানব, আরে ঢিল দে তাড়াতাড়ি। দিচ্ছি। আর এর সাথেই মানবের ঘুড়ি কেটে গেছে, কিন্তু মানবের স্কোর এখনো পর্যন্ত বেশি আছে। এবার দেখা যায় সবচেয়ে বেশি ঘুড়ি কে কাটে। আরে ধুর, আমি শেষ অবধি থাকবো ভেবেছিলাম রে। আরে মানব, তাতে কি হলো? তুই তো নাম্বার 1 পজিশনে, চিন্তা করিস না। এ তো অবশ্যই ঘুড়িকে ভালোবাসে। সবার প্রথমে আমি একেই নিয়ে যাব ঘুড়িলোকে।